الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي সকলে রহমাতুল লিল আলামিনের শানে কয়েকবার নামাজের দুরূদ শরীফটা পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে কিছু সময়ের জন্য বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সূরা আনফাল থেকে তেলাওয়াত করা হয়েছে। আজকে 29 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদিও গত মজলিসে এই আয়াতটি যদিও তেলাওয়াত করেছিলাম, কিন্তু এই আয়াতের উপরে সম্ভবত কথা বলা হয়নি, তাই আজকে এই আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে কিছু জরুরি কথা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রয়োজনীয় কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বলার তৌফিক দান করেন। একজন মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন কামনা করেন, আল্লাহ মানুষের কাছ থেকে যে ধরনের জীবন চান, ওই জীবনটাকে বলা হয় তাকওয়াওয়ালা জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করছেন
যে আমি মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। এই থেকে বোঝা যায় যে তাকওয়াপূর্ণ জীবনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাম্য জীবন। যে ব্যক্তি তাকওয়াপূর্ণ জীবন যাপন করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তো পরকাল জান্নাত রেখেছেনই, দুনিয়ার জীবনটাও তার সুন্দর করে দেন। তাকওয়া এর অনেক ফায়দা। দুনিয়ার জীবনে একজন মানুষের সবচেয়ে বড় পেরেশানি হলো রিজিকের পেরেশানি। রিজিকের পেরেশানি। এবং আজকের সময়ে যতগুলো অন্যায় সংগঠিত হচ্ছে, অধিকাংশগুলোই রিজিকের কারণে, রিজিকের এই সমস্যাটাকে সামনে রেখেই। তাকওয়া যদি অবলম্বন করা যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের এই সমস্যাটাকে সমাধান করে দেয়। আল্লাহ পাকের ঘোষণা হলো যে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেই যে সে টেরও পায় না যে কোথা থেকে রিজিকটা আসতেছে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। তাকওয়াপূর্ণ জীবন যদি কোনো জাতি সমষ্টিগতভাবে যদি কোনো জাতি তাকওয়াপূর্ণ জীবন অতিবাহিত করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের দরওয়াজা খুলে দেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দেয়। যদি দুনিয়ার জীবনে অর্থনীতি বা রিজিকের টেনশনটা যদি বড় টেনশন হয়, তাহলে এটা দূর করার সবচেয়ে সহজতম পদ্ধতি হলো মুত্তাকি হয়ে যাওয়া, তাকওয়াবান হয়ে যাওয়া। বাস, যত বেশি তাকওয়াবান সে তত বেশি টেনশন ফ্রি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য একটা পথ বের করে দেন। পথ মানে হলো পেরেশানি আছে, পেরেশানি থেকে বের হবার পথকেই বলে তুমি তাকওয়া অবলম্বন করো। টেনশন চলতেছে, টেনশন থেকে মুক্ত থাকার উপায় কি? বলে তাকওয়া অবলম্বন করো। তাকওয়া অবলম্বনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের সকল পেরেশানিগুলোও দূর করে দেন, রিজিকের পেরেশানিও দূর করে দেন। এই জাতীয় অসংখ্য ফায়দা রয়েছে, সবগুলো আজকে আমার আলোচ্য বিষয় নয়। তাহলে মূল কথা যেটা আমরা শুরুই করেছি যে কথা দিয়ে, সেটা হলো একজন মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন কামনা করেন সেই জীবনটার নাম কি? তাকওয়াওয়ালা জীবন। ঈমানের সাথে তাকওয়া। ঈমানের সাথে তাকওয়াপূর্ণ জীবন মানে কি? তাকওয়াপূর্ণ জীবনের অর্থ হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন সবগুলো নির্দেশ পালন করা, এটা হলো তাকওয়াপূর্ণ জীবন। ওয়া ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। আল্লাহ পাকের আদেশগুলো মানা, নিষেধগুলো থেকে বেঁচে থাকা। যে জীবনে আদেশ মানা আছে, নিষেধ থেকে বিরত থাকা আছে, এই জীবনের নাম হলো তাকওয়াপূর্ণ জীবন। এরপরে হলো অন্তরকে ঈমান দ্বারা পূর্ণ রাখা। অন্তরকে ঈমান দ্বারা কি রাখা? পূর্ণ রাখা। অশরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমলে সালেহ দ্বারা তরুতাজা রাখা। নেক আমল দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তরুতাজা রাখা। এই শরীরের অঙ্গগুলো নেক আমল দ্বারা তরুতাজা থাকে। নেক আমল বাদ দিলে এই অঙ্গগুলো শুকিয়ে যায়, মরে যায়। জিহ্বা জিকির দ্বারা তরুতাজা থাকে। এই যে তরুতাজাতে থাকে আমল দ্বারা, নেক আমল দ্বারা, এটার কিছু প্রমাণ আপনাদের কাছেও আছে। যেই লোকটা নামাজি, দৈনিক 5 ওয়াক্ত ওযু করেন, নামাজ আদায় করেন,
বয়স যতই বাড়ুক না কেন তার চেহারার লাবণ্য কিন্তু কমে না। কথা বোঝা আসছে না? চেহারার লাবণ্য যতই বাড়ুক, বরং চেহারার লাবণ্য যত বয়স বাড়তে থাকে তত লাবণ্য বাড়তে থাকে। তরুতাজা, গাছের ডালটা তরুতাজা আছে কিভাবে বুঝেন? গাছের লাবণ্য যদি ঠিক থাকে, পাতার সবুজতা যদি ঠিক থাকে, এই গাছের ডালের ভিতরে যেই পরিমাণ আর্দ্রতা থাকা দরকার এই পরিমাণ আর্দ্রতা যদি ঠিক থাকে, তাহলে বোঝা যায় যে গাছটা কি তরুতাজা আছে। যে পরিমাণ মোটা হওয়া দরকার ওই পরিমাণ মোটা হয়েছে। যদি বাহ্যিকভাবে যদি বোঝা যায়, তাহলে একজন ইমানদারের অঙ্গগুলো তরুতাজা আছে, এই কথার অর্থ হলো এই অঙ্গগুলো যে আউটলুকটা যা হওয়া দরকার, যতটা সুন্দর হওয়া দরকার ততটাই সুন্দর হয় নেক আমলের কারণে। কিসের কারণে বলেন? নেক আমলের কারণে। যে ব্যক্তি নেক আমল থেকে যত বেশি দূরে, তার চেহারার লাবণ্য তত বেশি কম। বরং যে ব্যক্তির গুনাহের পরিমাণ যত বেশি, তার চেহারা তত বেশি কালো। গুনাহের একটা ওয়াবাল বা একটা মুসিবত হলো মানুষের চেহারার নূরকে বা লাবণ্যকে নষ্ট করে দেয়। এটা গুনাহের একটা ওয়াবাল। তাহলে আমাদের তাকওয়াপূর্ণ জীবনের প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মানা। দ্বিতীয় কথা হলো নিষেধগুলো থেকে বিরত থাকা। তৃতীয় কথা হলো অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ রাখা। চতুর্থ কথা হলো অঙ্গগুলোকে নেক আমল দ্বারা তরুতাজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন না আমিন। জিহ্বাগুলোকে জিকির দ্বারা তরুতাজা থাকা। যদি জিহ্বাটাকে জিকির দ্বারা যদি তরুতাজা রাখতে পারেন, তাহলে মৃত্যুর সময় ইনশাআল্লাহ আশা করা যায় ঈমান নসিব হবে। ঈমান কি হবে? নসিব হবে। আল্লাহ। বরং সায়েন্স এই কথা বলে, যদি কোনো মানুষ যদি ইসলামের অনুশাসনগুলো যদি মানে, তাহলে সে শারীরিকভাবেও সুস্থ থাকে। শারীরিকভাবেও কি থাকে? সুস্থ থাকে। আপনি ওযু করেন, ওযুর কারণে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। ডক্টর আয়েদ আল কারনি উনার একটা কিতাবের মধ্যে আমি পড়েছি, তো উনি বলেন যে আমি জার্মানিতে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে গিয়ে দেখলাম মানুষগুলোর জীবন আর মেশিনের সাথে তেমন কোনো তফাৎ নেই। একজন মানুষের জীবন আর একটা মেশিন, দুইটার ভিতরে কোনো কি নাই? তফাৎ নেই। মেশিন যেরকম অনবরত কাজ করে, সামান্য সময়ের জন্য বিরতি দেয়, এটাকে পরবর্তী সার্ভিসটা ভালো দেওয়ার জন্য, কিন্তু এই মেশিনের না কোনো জীবনের উপভোগ্যতা আছে, না মেশিনের ব্যক্তিগত কোনো ফায়দা আছে। সে শুধু কাজই করে যায়। ইউরোপের এই জার্মানির মানুষগুলোকে শুধু মানুষ এই কল কারখানার মতো কাজ করে যেতেই দেখলাম। এদের জীবনটা স্যান্ডউইচময় জীবন। কিময় জীবন? স্যান্ডউইচময় জীবন। এরা সকালে ঘুম থেকে উঠে অফিসের সময় হয়ে যায়, ওরা দৌড়তে দৌড়তে অফিসের দিকে বের হয়। স্বামীও কাজ করে, স্ত্রীও কাজ করে। বাসায় যে একটা ঘরোয়া পরিবেশে নাস্তা তৈরি করবে এই সুযোগ তাদের নাই। এরা রাস্তার পাশ থেকে বার্গার কিনে বা স্যান্ডউইচ কিনে তারা অফিসে ঢুকে। দুপুর পর্যন্ত কাজ করে, এর মধ্যে কোনো বিরতি নাই। দুপুরের সময় তাদের লাঞ্চ টাইম হয়, এরা লাঞ্চে যাওয়ার জন্য কি থাকে না, বাসায় যাওয়ার মতো এনার্জি থাকে না, সময় থাকে না, সুযোগ থাকে না। তা আবার তারা বার্গার খায় বা স্যান্ডউইচ খায়। বিকাল 5টায় কিংবা রাত 8টায় তাদের অফিস ছুটি হয়। তো সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে যখন বাসার দিকে ফিরে, বাসায় এসে আবার নতুন করে তারা কি করবে? খাবার রান্না করবে, প্রস্তুত করবে, এই সুযোগ নেই। তা আবার স্যান্ডউইচ খায়। ওদের জীবনটা কি? স্যান্ডউইচ। এখন কথা হলো, এই যে বাকি সময়টা যে তারা কাজ করে, এই কাজের ভিতরে না তাদের নামাজের বিরতি আছে, না ওযুর বিরতি আছে, না পানির ব্যবহার আছে। এরা টয়লেটে যায়, পানি ব্যবহার করে না। এরা নামাজ পড়ে না, সেহেতু তাদের ওযু করার কোনো প্রয়োজন পড়ে না। ফলে তাদের জীবনটা মেশিনের মতো জীবন হয়ে গেল। এই জীবনের মধ্যে তারা নানা রকম অসুস্থতা তারা বোধ করে।
ফিজিক্যাল তারা নানা রকমের সমস্যায় তারা ভোগে। এই জন্য তারা তাদের মতো করে তাদের ওষুধ আবিষ্কার করে, তাদের মতো করে তাদের জীবনের জন্য তারা কি করে, তাদের জীবন সাজায়। এটা মুসলমানদের উপরে চাপিয়ে দিতে চায়। পক্ষান্তরে একজন মুসলমান সে সকালবেলা ঘুম থেকে ফজরের আগে উঠে, যখন যেই সময় ওঠাটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি কি উপকারী, ফজরের আগে সে উঠে যাচ্ছে এবং উঠেই কি করতেছে, দাঁত পরিষ্কার করতেছে, ওযু করতেছে, পানির ব্যবহার করতেছে। এই পানির ব্যবহারের কারণে শরীরে যে অবসাদ, যে ক্লান্তিটা পানি দ্বারা কি হচ্ছে, মুছে যাচ্ছে। এভাবে তার জীবনে দৈনিক অন্য কোনো কাজে পানি ব্যবহার করুক আর না করুক, 5 ওয়াক্ত নামাজে সে কি করতেছে, শরীরের বিশেষ কিছু অঙ্গ ধৌত করতেছে, আর এর মধ্য দিয়ে তার শরীরের ক্লান্তিগুলো, শরীরের প্রয়োজনগুলো চলে যাচ্ছে। এক হাদিসেতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদাহরণ এভাবে দিয়েছেন। কত সায়েন্টিফিক কথা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের উদাহরণ দিচ্ছেন কিরকম, বলতেছে তোমাদের একজন ঘর থেকে রওনা হলো কর্মস্থলে, আবার কর্মস্থল থেকে বাড়িতে ফিরতেছে, ফেরার পথে তার 5টা নদী পড়ে। প্রত্যেকটা নদীতেই সে সাঁতরে পার হয় কিংবা নদীতে নেমে পানি অতিক্রম করে সে পার হয়। বলে 5টা নদী পার হওয়ার কারণে কারখানায় কাজ করতে গিয়ে তার শরীরে যেই ময়লা লেগেছে, বাড়ি পর্যন্ত পৌঁছতে গিয়ে তার শরীরে এই ময়লা থাকবে না। হাল ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো ময়লা থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা কোন জায়গায় গিয়ে দিয়েছেন, বলে নামাজ যেরকম তোমার শরীর থেকে বাহ্যিকভাবে, আভ্যন্তরীণভাবে তোমার সমস্ত ময়লাগুলো দূর করে দিচ্ছে, নামাজের আগে ওযু দ্বারাও তোমার শরীরের কি হচ্ছে, বাহ্যিক ময়লাগুলো কি হয়ে যাচ্ছে, দূর হয়ে যাচ্ছে। এই জন্য বলছিলাম তাকওয়াপূর্ণ জীবন দ্বারা, আমলে জিন্দেগি দ্বারা মানুষের শরীরটাও কি থাকে, তাজা থাকে, শরীরটাও কি থাকে, সুস্থ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়াপূর্ণ জীবন নসিব করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়াতে বলেন, কোন মানুষ যদি তাকওয়াপূর্ণ জীবন যাপন করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফুরকান তৈরি করে দেন। কি করেন বলেন, কথাটা বোঝার চেষ্টা করেন। তার জন্য কি তৈরি করেন? ফুরকান তৈরি করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ তোমাদের জন্য ফুরকান তৈরি করবেন। ফুরকান কি জিনিস, এর ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীতে রয়েছে। তাফসীরে কুরতুবীতে যেটা রয়েছে সেটা হলো এই, যে একজন মানুষ যদি তাকওয়ার উপরে চলে, তো এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা নূর দান করে। কথা বোঝার চেষ্টা করেন। আমি বলেছিলাম তাকওয়াপূর্ণ জীবনের কয়টা অর্থ বলছিলাম? 4টা অর্থ বলছিলাম। একটা কি, আল্লাহর হুকুম পালন করা, নিষেধগুলো থেকে বিরত থাকা। 3 নাম্বার, অন্তরকে ঈমান দ্বারা কি রাখা, পূর্ণ রাখা। তো অন্তর, ঈমান যখন অন্তরে ঢুকলো আর গুনাহ থেকে যখন বিরত থাকলো, ঈমান যখন অন্তরে ঢুকে তখন অন্ধকার বেড়ে যায়। ঈমান হলো আলো আর কুফরি হলো অন্ধকার। তো যেখানে আলো আছে সেখানে কি নাই, অন্ধকার নেই। তো অন্তর থেকে কি তৈরি হলো, অন্তর থেকে অন্ধকারটা কি হয়ে গেল, দূর হয়ে গেল। তো অন্তর থেকে যখন অন্ধকার দূর হয়ে গেল, কুফরের অন্ধকার দূর হয়ে গেল, গুনাহের অন্ধকার দূর হয়ে গেল, সেখানে একটা আলো তৈরি হয়। এই আলো দ্বারা সে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, এটা দেখার মতো একটা দিব্যি চক্ষু তার তৈরি হয়ে যায়। কোনটা গুনাহ, কোনটা নেক আমল, সেইটা কি করতে পারে, বুঝতে পারে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, কোন একটা মাসালার ব্যাপারে তোমার কনফিউশন তৈরি, একটা মাসালা তোমার দরকার, জানা দরকার, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলায যিকরি, কোরআন শরীফের আয়াত তুমি যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এরপরে নবীজি বলেন, ইস্তাফতি কলবাকা, তুমি তোমার অন্তরকেও জিজ্ঞাসা করো। তুমি তোমার অন্তরকেও কি করো। যদি অন্তর তাকওয়াপূর্ণ অন্তর হয়, তাহলে সে অন্তর অন্তত আপনাকে মিসগাইড করবে না। যদি আপনার জীবনটা কি হয়, তাকওয়াপূর্ণ জীবন হয়, তাহলে এই অন্তর আপনাকে কি করবে না, মিসগাইড করবে না।
আপনার অন্তর সায় দিবে না এই পথে আমার যাওয়া দরকার নেই, এই পথে গেলে আমার গুনাহের কি আছে, সম্ভাবনা আছে, এই পথে গেলে আমার কি আছে, অ্যাক্সিডেন্ট আছে। ওয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ পাক ফুরকান তৈরি করে দিবেন, সৃষ্টি করে দিবেন, মানে হলো আপনাকে সত্য এবং মিথ্যা পার্থক্য করার মতো একটা দিব্যি জ্ঞান, একটা অন্তরের একটা আলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এবং এই যে দান করবেন এই কথাটা শুধু খালি কথার কথা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে দানও করেছেন। অন্তরের এই আলো কি করেছেন, দিয়েছেন আল্লাহ মানুষকে, অন্তরের এই আলো। এই অন্তরের এই আলো যারা যাদেরকে দিয়েছেন তারা গুনাহকেও দেখতে পাইতেন, গুনাহ দেখতে পাইতেন, গুনাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদিন এক যুবক আসলো। যুবক আসছে যে সে জিনা করে আসছে। উসমান গনি তাকে দেখে একটা ধমক দিল, এই কমবক্ত, ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পরেও, কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেও তুমি এই গুনাহ এখনো করো, তোমার তো দুঃসাহস কম না। এই যখন ওসমান গনি তাকে ধমক দিয়েছে সে তো কেঁপে উঠছে, কিন্তু কেঁপে ওঠার পরক্ষণে সে আবার নিজেকে একটু ঠিক করে নিয়ে হযরত ওসমান গনিকে বলতেছে, আওয়াহিয়ুন বা'দা রাসূলিল্লাহ, আরে আমি গুনাহ করছি, আমি করছি আর যার সাথে করছি সেই দুইজনেই তো জানি, আর তো পৃথিবীর কাউকে আমি জানানোর সুযোগ কি দেই নাই। সিসি ক্যামেরা তো তখন ছিল না, কি সিসি ক্যামেরা ছিল না, তাহলে ওসমান গনি জানলো কিভাবে? এজন্য সে আশ্চর্য হয়ে বলতেছে, আওয়াহিয়ুন বা'দা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের পরেও কি আপনার কাছে ওহী আসে নাকি, যে জিবরাইল এসে আপনাকে আমার বিষয়ে আপনাকে জানায়া দিয়েছে, আপনি নালে জানলেন কিভাবে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ওয়ালাকিন্নাল মুমিন ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ মুমিনের হৃদয়ে এমন একটা আলো দান করেন যে আলো দ্বারা মুমিন দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বন করেন। একটা গল্প মনে পড়ছে, হয়তো কখনো বলেছি, আজকেও আবার বলি। সেটা হলো খেলাফতে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলের ঘটনা। আলিউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? উনি স্বপ্ন দেখলেন মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে, হযরত বিলাল আজান দিয়েছে। মনে রাখবেন নবীজির ইন্তেকালের পরে হযরত বিলাল আর আজান দেন না। নবীজির ইন্তেকালের পরে হযরত বিলাল আর কি করেন নাই, আজান দেন। হযরত বিলাল বলতেন, যে আজান শুনে আল্লাহর রাসূল আসতেন, সে আল্লাহর রাসূল যে আজান শুনে আসবেন না, সে আজান আমার দ্বারা দেওয়া সম্ভব। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখতেছেন যে মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে, হযরত বিলাল আজান দিয়েছেন। সাহাবা ইকরাম মসজিদে আসছেন, কাতারবন্দি হয়ে বসছেন। বিলাল, হযরত আলীও মসজিদে আসছেন, এসে দেখেন যে পুরা মসজিদ ভর্তি হয়ে গেছে, শুধু ডান পাশের কোনায় একটা সিট খালি আছে। উনি এখানে এসে বসলেন, নামাজের জন্য অপেক্ষা করলেন। যথাসময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। কে ঢুকলেন? হযরত আলী বলতেছেন, আল্লাহর রাসূল তো দুনিয়ার থেকে চলে গেছেন, এখন যে আল্লাহর রাসূল ইমামতি করতে আসছেন, নামাজ পড়াবেন, উনি এভাবে কল্পনা করতেছেন ঘুমের মধ্যেই। এখানে প্রাসঙ্গিক একটা কথা মনে রাখেন, কেউ যদি আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখে, ওই স্বপ্নটা সত্য স্বপ্ন। ওই স্বপ্নটা কি সত্য বলেন? কারণ শয়তান সবার রূপ ধারণ করতে পারলেও নবীজির রূপ ধারণ করতে পারে না। এজন্য নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্য স্বপ্ন দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, তবু আল্লাহর রাসূলের পিছনে নামাজ, কি মজার নামাজ, সাহাবায়ে কেরামের কত সাধনার ধন। নবীজি নামাজ পড়ালেন,
ফজরের প্রথম রাকাতে সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতেও সূরা পড়লেন। যথাসময়ে নবীজি সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে নবীজি জায়নামাজ থেকে উঠলেন, উঠে ডান পাশে যে পিলার আছে এই পিলারের সাথে টেক লাগায়া নবীজি বসলেন। সাহাবা ইকরাম নবীজিকে ঘিরে গোল হয়ে কি করলেন? বসলেন। এটা কি বাস্তবে না স্বপ্নে দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন। কিছুক্ষণ পরে এক মহিলা এক টুকরি খেজুর নিয়ে আসছে। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের, আমার খেজুর গাছের খেজুর, আপনিও খান, আপনার সাহাবীদেরকেও খাওয়ান, এটা হাদিয়া। তো নবীজি খুশি হলেন। এক সাহাবীকে বললেন, দেখো তো গুনে দেখো কয়টা খেজুর আছে, মানুষ কতজন। উনি খেজুরও গণলেন, মানুষও গণলেন। একটা করে খেজুর দিলে কিছু খেজুর বেঁচে যাবে, দুইটা করে দিলে শর্ট পড়বে। এই পরিমাণ খেজুর আর এই পরিমাণ মানুষ। তো নবীজির টুকরি থেকে একটা খেজুর হাতে নিলেন, নিয়ে বললেন, আলী কোথায়? সবার আগে বললেন নাকি আলী কোথায়? তো বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয়, না, তুমি সবার আগে নাও। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরটা দিলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখে দিলেন, সবাইকে একটা একটা করে দিলেন। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখে দিয়ে নাড়াচাড়া করে খাচ্ছেন। অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। তো ওনার এই এত স্বাদ দেখে উনি মনে মনে কল্পনা করতেছেন, টুকরিতে তো খেজুর আরো আছে, আল্লাহ রসুলের কাছ থেকে আমি আরেকটা খেজুর কি করি? চাই। ওনার এটা কল্পনা হচ্ছে, কিন্তু চাচ্ছেন, যদি না পায় তাহলে আবার। এমন সময় এই অবস্থা যখন চলতেছে, ওই মুখে ওই খেজুরেরটা কি আছে, শেষ হয়ে গেছে, স্বাদ বাকি আছে। এমন সময় মসজিদে নববীতে ফজরের অরিজিনাল আযান শুরু হয়েছে। ফজরের অরিজিনাল আযান কি শুরু হয়েছে। ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখেন যে মুখের ভিতরে ওই স্বাদটা এখনো লেগে আছে। বলেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে নবীজিকে কেন্দ্র করে এরকম কিছু ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা ঘটছে, ওই বান্দা দেখছেন, ওই উম্মত দেখছেন ঘুমের ভিতরে, কিন্তু ঘুম থেকে জেগেও বাস্তবে তার আলামত কি পাইছেন, বাস্তবে তার কি পাইছেন? আলামত পাইছেন। যেমন মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ওরা করবেন, পরামর্শ করে সিদ্ধান্ত হলো, কোন জায়গাটা কি হলো, নির্বাচিত হলো। ওই রাত্রে নবীজিকে উনি স্বপ্ন দেখলেন। নবীজি এসে বললেন, তোমরা এই জায়গাটাতে মাদ্রাসা করো। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাতে যে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে নবীজি কি করছেন? একটা দাগ দিছেন। এই ঘটনা দেখছেন স্বপ্নের ভিতরে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওইটা দেখেন যে সেই জায়গায় বাস্তবিকই দাগ পাওয়া যাচ্ছে। আসিম রহমতুল্লাহ আলাই ওনার রেওয়ায়াতে আমরা কোরআন শরীফের তেলাওয়াত করি। একদিন উনি স্বপ্নে দেখতেছেন নবীজি ওনার শিওরে আসছেন, এসে বলতেছেন, আসিম, তোমার এই জিহ্বাটা দিয়ে তুমি আল্লাহর কালাম কত হাজারবার তুমি পড়ছো, আল্লাহর কালাম দ্বারা তোমার জিহ্বাটা তো তরু তাজা হয়ে আছে, কতটা না মিষ্টি হয়ে আছে, তোমার জিহ্বাটা একটু বের করে দাও, আমি একটা চুমু খাবো। আসিম ঘুমের মধ্যে জিহ্বাটা বের করে দিচ্ছেন, নবীজি চুমু খাইছেন স্বপ্নে। কিন্তু বাস্তবে যেটা হলো, ঘুম থেকে ওঠার পরে ওনার মৃত্যু পর্যন্ত ওনার মুখের থেকে সুগন্ধি বের হতো। সবাই মনে করতো উনি ওনার মুখের ভিতরে কিছু রাখতেন, সুগন্ধি। পরে এক ছাত্র জিজ্ঞাসা করলো, হুজুর ঘটনা কি, আপনি তো মুখে কিছু রাখেন না, তারপরে সুগন্ধি কেন? বলে, এই ঘটনা ঘটছে, আল্লাহর রসুল আমার জিহ্বার মধ্যে কি খাইছেন? স্বপ্নে চুমু খাইছেন। তো এরকম কিছু ঘটনা স্বপ্ন জগতে ঘটে যায়, কিন্তু বাস্তবেও তার রেশ থেকে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে তো খেজুরটা খাইছেন, কিন্তু এটা স্বাদ বা স্বাদের রেশ কি জাগার পরও কি রয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা উঠলেন, ওযু করলেন, মসজিদে গেলেন, দেখলেন পুরা মসজিদ ভর্তি, শুধু খালি ওই জায়গাটা খালি আছে, আর কোনো জায়গা খালি নেই। ওই জায়গাটা খালি আছে, আর কোনো জায়গা। উনি আশ্চর্য হলেন, কি ব্যাপার, জায়গা এটাই তো আমি স্বপ্ন দেখছি আমার জন্য খালি আছে, এখন দেখি বাস্তবে এটা কি আছে, এই জায়গাটাই খালি আছে। উনি বসলেন, সুন্নত পড়লেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নামাজের জায়নামাজে দাঁড়ালেন, তেলাওয়াত শুরু করলেন। আল্লাহর রাসূল প্রথম রাকাতে যেই সূরা পড়ছেন, হযরত ওমরও সেই সূরা পড়লেন।
হয়তো আলী আশ্চর্য হচ্ছেন, কি ব্যাপারে, একই স্বপ্নকে হয়তো ওমর দেখলো কিনা। আচ্ছা ঠিক আছে, প্রথম রাকাতে না হয় কাকতালীয় মিলে গেছে, দেখি কি করে। দ্বিতীয় রাকাতেও আল্লাহর রাসূল যে সূরা পড়ছেন, হযরত ওমরও সেই সূরা পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্চর্যের সীমানা মানে উনি চরমে পৌঁছে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া তিনি গত স্বাভাবিক অবস্থা থেকে উঠে তিনি গিয়ে ওই পিলারের সাথে আল্লাহর রাসূল যেভাবে ট্যাক লাগায় বসছেন, তিনিও গিয়ে এভাবে ট্যাক লাগায় বসছেন। মানে আল্লাহর রাসূল কাছে আলী যাতা করতে দেখছেন, হয়তো ওমর তাতা করতেছেন। ঠিক এর কিছুক্ষণ পরে এক মহিলা এক টুকরি খেজুর নিয়ে আসছে, এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাগানের প্রথম খেজুর, এটা আপনাকে হাদিয়া দিলাম, আপনিও খান, আপনার সাথীদেরকেও দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের টুকরিটা নিলেন, একজনকে বললেন গণা হলো, মানুষ যতজন খেজুর তার চেয়ে বেশি, একটা করে দিলে কিছু বেঁচে যাবে, দুইটা করে দিলে শর্ট পড়বে। আলীর আশ্চর্যের সীমানা পার হচ্ছে। এর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর টুকরি থেকে তুলে নিলেন, তুলে নিয়ে বললেন, ভাই আলী কোথায়? সবার আগে তুমি নাও, সবার আগে তুমি নাও। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা নিলেন, মুখে দিলেন, আল্লাহর রাসূলের হাত থেকে যে খেজুর খাইছেন, ওই খেজুরের যেই স্বাদ, এই খেজুরের সেম স্বাদ। সেম স্বাদ। হয়তো আলী রাদিয়াল্লাহু আশ্চর্য হচ্ছেন। আচ্ছা যাই হোক, ঘটনা সব তো মিলে গেছে, লোকজন যাক, তারপরে জিজ্ঞাসা করে নিব স্বপ্নটা উনি দেখছেন কিনা। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো খাচ্ছেন, সবাইকে খেজুর বিতরণ করা হয়ে গেছে, কিছু খেজুর এখনো কি আছে, টুকরিতে আছে। এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহর রাসূলের কাছে লজ্জায় চাইতে পারি নাই, ওমর তো আমার ভাই, তার কাছে বলতে তো আর কি নাই, লজ্জা নাই, বাধা নাই, দেখি ওমরকে বলে দেখি আরেকটা খেজুর আমাকে দেয় কিনা। এই কথা মনে আসার সাথে সাথে হয়তো আলী বললেন, ভাই ওমর, আমাকে কি আরেকটা খেজুর দেয়া যাবে? হয়তো ওমর বললেন, আল্লাহর রাসূল তোমারে কয়টা দিছে? আল্লাহর রাসূল তোমাকে কয়টা দিছে? বলে একটা দিছে। কাল তুমি এখন দুইটা কেন চাচ্ছ? তুমি হয়তো আলী বললেন, ইয়া ওমর, তুমিও কি স্বপ্নটা দেখছো? বলে কিসের স্বপ্ন? বলে আল্লাহর রাসূল যেটা, তো আমি স্বপ্ন দেখছি। বলে না, আমি কোনো স্বপ্ন টপ্ন দেখি নাই। ওয়ালাকিন্নাল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ মুমিনকে একটা নূরের ফেরাসত দান করেন, অন্তরে একটা নূরের পাওয়ার দান করেন, সে পাওয়ার দ্বারা সে দেখতে পায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ফুরকানান মানে হলো একটা আলো অন্তরে দান করবেন, যে আলো দ্বারা আপনি সত্য এবং মিথ্যা আপনি পার্থক্য করতে পারবেন, কোনটা হকের পথ, কোনটা বাতিলের পথ। আপনার সামনে যদি বাতিল যদি হকের পোশাকেও যদি আসে, মিথ্যা যদি সত্যের পোশাক পরিধান করেও যদি আসে, আর আপনি যদি তাকওয়াবান হন, তাকওয়ার উপরে যদি চলেন, তবে ইনশাআল্লাহ এই বাতিল আপনাকে বাতিল পথে নিতে পারবে না, আপনাকে সত্যের উপরে রাখবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, এর আরো কিছু ব্যাখ্যা আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত তাফসীর কিতাব তাফসীরুল কবীরের মধ্যে তিনি লিখেছেন, বলে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের জন্য ফুরকান সৃষ্টি করবেন, এটা কি দুনিয়ার জিনিস, দুনিয়ার সাথে সম্পর্কিত না আখিরাতের সাথে সম্পর্কিত? যদি দুনিয়ার সাথে যদি সম্পর্কিত হয়, এটা কি দুনিয়ার বাহ্যিক জীবনের সাথে সম্পর্কিত, না নাকি দুনিয়ার অন্তরে, মানুষের অন্তরের সাথে সম্পর্কিত? যদি এটা দ্বারা যদি দুনিয়ার অন্তরের সাথে সম্পর্কিত যদি বিষয় হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরকে এমন একটা হিদায়াত দান করেন, যে হিদায়াতের কারণে সে সত্যের উপরে চলতে পারে। তার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য গ্রহণের জন্য গাইড করেন। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, তাকে সত্য গ্রহণের জন্য কি করেন? আল্লাহর পক্ষ থেকে একটা গাইড হয়, সে সত্যের দিকে এগিয়ে যায়, সে ভুল পথে আগায় না। অর্থাৎ হাফিজ জুহুদুর রহমতুল্লাহ আলাইহি
উদাহরণ বলছি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের পড়ন্ত বিকালে এসে উনি রাজনীতি শুরু করলেন। খানকার একজন মানুষ, মাদ্রাসার একজন মুহাদ্দিস, জীবনের পড়ন্ত বিকালে, যিনি ছাত্র জীবন থেকে কোনো পিকেটিং করেন নাই, ওনার পূর্বপুরুষদের মধ্যেও কেউ কি ছিল না, এমপি মন্ত্রী রাজনীতিবিদ ছিল না, হঠাৎ করে উনি জীবনের পড়ন্ত বিকালে এসে কি করলেন, রাজনীতি শুরু করলেন। একবারে সরাসরি প্রেসিডেন্ট ভোটে দাঁড়াইলেন, প্রেসিডেন্ট হওয়ার পদে দাঁড়াইলেন। কথা বোঝা আসে না? সাংবাদিকরা ওনাকে অনেক জটিল কঠিন করে প্রশ্ন করছে। এই সব প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো, আপনি জীবনের এই সময় এসে কেন কি করলেন, রাজনীতি করতে আসলেন? তো ওনার উত্তর ছিল, বলে এই পথে পুরা জাতি গুনাহে লিপ্ত। এই পথে পুরা জাতি কি গুনাহে লিপ্ত। জাতি যেই পথে গুনাহে লিপ্ত সেই পথেই তার তওবা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে হয়তোবা জাতির এই পথের গুনাহ থেকে তওবা করার একটা রাস্তা বের করে দিচ্ছে। আমি যে এখানে আসছি আমার ইশারায় নয়, আমার মালিকের ইশারায়, রবের ইশারায়। তাকওয়ার উপরে যদি কোনো মানুষ চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন না, কখনোই ভুল পথে কি করেন না, পরিচালিত করেন। তার তাকওয়া তাকে কি করে, অন্তরে তাকে একটা হেদায়াত দেন, যার কারণে সে তাকওয়া সত্যের উপরে চলে। এই ফখরুদ্দিন রাজি দ্বিতীয় কথা বলেন যে ফায়াজআল লাকুম ফুরকানান, এটা আরেকটা হলো অন্তরে একটা আলো দান করেন, যেটা এতক্ষণ আমি বললাম যে একটা কি দান করেন, আলো দান করেন, যে আলোর কারণে অন্তর থেকে সমস্ত রকম অন্ধকার দূর হয়ে যায়। অন্ধকার যখন দূর হয়ে যায়, তখন এই বান্দার জন্য নেক আমলগুলো করা সহজ হয়ে যায়। কি বললাম? অন্তরে যদি গুনাহের কোনো অন্ধকার না থাকে, তখন ইমানের আলো যদি বিরাজমান থাকে, তখন তার জন্য নেক আমল করা কি হয়, সহজ হয়। কারণ অন্তরের আলো তাকে নেক আমলের দিকে ধাবিত করে। অন্তরের বদ আমল, অন্তরের অন্ধকার মানুষকে গুনাহের দিকে কি করে, ধাবিত করে। বিশ্বাস যদি আপনার না হয়, তাহলে একদিন সকালবেলা উঠে ফজরের নামাজটা আপনি জামাতে পড়েন, ফজর নামাজের পরে কোরআন শরীফের তেলাওয়াত করেন, দেখবেন ওই দিন আপনার নেক আমল বেশি পরিমাণে করার সুযোগ লাভ হবে। আরেকদিন ফজরের আগে উঠা আপনি ফজর নামাজ যদি আল্লাহ ছাড়া তো যদিও বর্জন করা ঠিক হবে না, আল্লাহ না করুন কোনো কারণে যদি কোনোদিন ফজরের নামাজ আপনার মিস হয়ে যায়, সেদিন দেখবেন আপনার বহু নেক আমল ছুটে গেছে। সেদিন আপনি দেখবেন আপনার বহু নেক আমল কি হয়ে গেছে, ছুটে গেছে। যদি ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, এটা সম্পর্ক যদি হয় বাহ্যিক শরীর শারীরিক অবস্থার সাথে, বাহ্যিক দুনিয়ার বাহ্যিক জিনিসের সাথে, তাহলে এটার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, যে তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সবার উপরে রাখবেন। পৃথিবীতে সবার কি উপরে রাখবেন। ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা তোমাদেরকে সম্মানের আসনে রাখবেন। পৃথিবীর কেউ তোমাদেরকে অসম্মান করতে পারবে না। কি বলেন? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে আজকের যুগের টেকনোলজি তো কি ছিল না, কিন্তু পৃথিবীর বড় বড় তৎকালীন সময়ের বড় বড় সুপার পাওয়ার গুলো তো কি করছে, ভয় করছে না? আহা, হরমুজান মদিনায় আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য। কি করার জন্য? সাক্ষাৎ করার জন্য। দুপুর বেলা আসছে, হাতির পিঠে চড়ে এসে একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমাদের আমিরুল মুমিনিন কোথায়? এখন তো দুপুরের সময়, কোথাও হয়তো না পাওয়া গেলে মসজিদে পাবেন, মসজিদে পাবেন। তো মসজিদে গিয়ে দেখে যে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারিন্দায় মাথার নিচে হাত দিয়ে ঘুমায় রয়েছে। কোনো কি নাই, বডিগার্ড নাই, কোনো বডিগার্ড নাই। তখন হরমুজান মন্তব্য করলো, ইয়া উমর قد عدلت وامنت ثم نمت يا عمر قد عدلت وامنت ثم نمت,
ওমর, তুমি পৃথিবীতে ইনসাফ কায়েম করেছো, এরপরে তুমি নিরাপদ হয়ে গেছো, এখন তুমি ঘুমায় যেতে তোমার কোনো বডিগার্ড লাগে না। বলেন না সুবহানাল্লাহ। কোনো বডিগার্ড লাগে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মরুভূমিতে একা থাকতেন, ওনাকে আল্লাহ পাক হেফাজত করতেন। একটা ঘটনা মনে পড়ছে, শোনাই আপনাদেরকে। আল্লাহ যে ওনাকে হেফাজত করতেন, ইয়াজআল লাকুম মাখরাজান, একটা হলো আল্লাহ পাক হেফাজত করবেন তাকওয়া অবলম্বন করলে, আল্লাহ হেফাজত করবেন। হেফাজতের একটা ঘটনা শোনাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে মারার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা জোটবদ্ধভাবে ওনার বিরুদ্ধে কি আততায়ী নিয়োগ করছে। ওনাকে মারার জন্য, ওনাকে কি ওনার পিছনে ওনাকে শহীদ করে দেওয়ার জন্য কি করছে? আততায়ী নিয়োগ করছে, গুপ্ত ঘাতক নিয়োগ করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমির মাঝখানে ঘুমিয়ে আছেন বাবলা গাছের নিচে, তরবারিটা গাছের সাথে ঝুলায়া। যে আততায়ী পেইড, সে টের পাইছে, খবর পাইছে যে ওমর রাদিয়াল্লাহু অমুক জায়গায় কি আছে, শুয়ে আছে, আশেপাশে কেউ নাই। সে তরবারি নিয়ে গেছে মারার জন্য। তরবারি নিয়ে কি করতে গেছে? মারার জন্য গেছে। একদম পুরা পজিশন নিয়ে মারার জন্য কাছে যখন গেছে, কাছে যায়া হয়তো ওমরের চেহারার দিকে তাকাইয়া পিছনের দিকে দিছে একটা দৌড়। মারবে তো দূরের কথা, পিছন দিকে দিছে কি দৌড়। পিছন দিকে দৌড়ে গিয়ে হাঁপাইছে, হাঁপাইয়া কিছুক্ষণ নিজেকে ঠান্ডা করছে। ঠান্ডা করে দেখলে তো ওমর তো যথারীতি ঘুমাইতেছে। সে আবার এমনি আসছে মারার জন্য, তরবারি মারবে, মারার জন্য তুলছে, চেহারার দিকে তাকায়া ওইভাবে তাকায় রয়েছে। তরবারি এই জায়গায় কি অর্ধেক পথে তরবারি থেমে রয়েছে, সে তাকায় রয়েছে। কিছুক্ষণ তাকায় থাকে, সে আবার পিছনের দিকে চলে গেছে। কিছুক্ষণ পরে তৃতীয়বার সে আবার এমনি আসছে। না, আমি যদি এরকম ইমোশনাল হয়ে যাই তাহলে তো হবে না, আমাকে আমার ডিউটি পালন করতে হবে। সে এটাকে সিদ্ধান্ত করে সে আবার আসছে মারার জন্য। যেই সময় মারার জন্য আসছে সেই সময় মারবে, মারার আগে দেখলো যে একজন সাধারণ মানুষ ঘুমিয়ে আছে। সে হঠাৎ করে চিন্তা করতেছে, এর মধ্যে হয়তো ওমর জাগছেন। সে চিন্তা করতেছে, একটা মানুষকে যাকে প্রথমবার মারার জন্য আসলাম, তার চেহারাটা হয়তো ওমরের চেহারা তার কাছে এতটা ভয়ঙ্কর লেগেছিল, সে ভয়ে পিছন দিকে দৌড় দিছে। দ্বিতীয়বার মারার জন্য যখন আসছে, তখন হয়তো ওমরের চেহারাটা এতটা মায়াবী মনে হয়েছে যে সীমারও পারবে না কি ছুরি চালাই। তৃতীয়বার যখন আসছে, তখন দেখেছে চেহারাটা স্বাভাবিক। এখন তার চিন্তার ভিতরে ঢুকছে, একটা চেহারা একবার দেখলে ভয় লাগে, আরেকবার দেখলে মায়া লাগে, আসলে চেহারাটার ভিতরে কি আরেকবার দেখলে স্বাভাবিক লাগে। সে যখন এই চিন্তাগুলো করতেছে, এমন সময় হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু জেগে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আর মারতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এইভাবে হেফাজত করবে। আর যদি ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, এটা সম্পর্ক যদি আখিরাতের সাথে করি, যে দুনিয়াতে তোমরা তাকওয়া অবলম্বন করলে আখিরাতে তোমাদের জন্য ফুরকান দিবেন, তখন অর্থ হবে আখিরাতে তোমাদের জন্য সওয়াবের ব্যবস্থা করবেন, আখিরাতে তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন, আখিরাতে তোমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবেন, আখিরাতে তোমাদের জন্য পুলসিরাত পার হওয়ার মতো ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। এতটুকু কথা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। এরপর আল্লাহ বলেন, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এবার এই আয়াতটাকে আরেকটু ভিন্ন রকম বুঝেন। আল্লাহ বলেন, ইন তাত্তাকুল্লাহা, যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, এটার যদি করো তাহলে এটার পুরস্কার কি হবে? এক নাম্বার বলছেন তোমাদের জন্য ফুরকান তৈরি করবেন। ফুরকানের কি অর্থ তখন আমি বললাম। এবার এটার ভিন্ন আরেকটা তরজমা শুনেন। বলে ইন তাত্তাকুল্লাহা মিনাল কুফরি, যদি তোমরা কুফরি থেকে যদি আল্লাহর কাছে কি করো, আল্লাহকে যদি ভয় করো, কুফরি করা থেকে যদি আল্লাহকে কি করো, ভয় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক ঈমানের আগে তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইন তাত্তাকুল্লাহা, এজন্য সাহাবী হযরত আমির বা উমর এরকম একজন নাম, এক সাহাবী, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন।
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আগায়া দেন, আমি আপনার হাতে বাইআত গ্রহণ করব, ঈমান আনবো। তো নবীজি খুশি হলেন, নবীজি হাত বাড়ায়া দিলেন। তো এই সাহাবী নবীজির হাত ধরবেন তো দূরের কথা, আবার পিছনের দিকে ফিরে গেলেন। বলেন, কি ব্যাপার, তুমি বললা যে তুমি ঈমান আনবা, বাইআত গ্রহণ করবা, আবার হাত পিছে নিচ্ছ কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনবো ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। তার আগে আমার কি আছে? আমার শর্ত পূরণ হলে তারপরে কি আনবো? ঈমান আনবো। বুঝতে পারতেছেন, আল ঈমান আনবে শর্ত কেটে নিতেছে। তো নবীজি বলেন, কি শর্ত? বলেন, আমি ঈমান আনলে কুফরির হালতে আমি যতগুলো গুনাহ করছি, আমার এই গুনাহগুলো মাফ হবে কিনা? আমি কুফরের হালতে যা গুনাহ করছি, আমার এই গুনাহগুলো কি মাফ হবে কিনা? তো নবীজি বললেন, তুমি কি জানো না, 3টা জিনিস এমন আছে যা পিছনের সব গুনাহকে মাফ করে দেয়। বলে, একটা হলো, যদি তুমি ইসলাম গ্রহণ করো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেবেন? হিজরত যদি করো, তাহলে হিজরতের পূর্বে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আর তুমি যদি হজ করো, তাহলে হজের আগের তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ হজের কারণে মাফ করে দেন। তারপরে সাহাবী ঈমান আনলেন। ইনতাত্তাকুল্লাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় যে ঈমানের পূর্বে কুফরি থেকে যদি তুমি বেঁচে থাকো, তাহলে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো কি করে দেবেন? মাফ করে দেবেন। ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, ইনতাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, বেঁচে যদি থাকো কবিরা গুনাহ থেকে। কিসের থেকে? কবিরা গুনাহ থেকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। যদি আমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, তার সগীরা গুনাহ যদি আমার হয়ে যায়, তাহলে আল্লাহ নিজ দয়ায় সগীরা গুনাহগুলো কি করে দেবেন? মাফ করে দেবেন। কোন মানুষ যদি কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকে, তাহলে ওই ব্যক্তির সগীরা গুনাহগুলোকে মাফ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা মাধ্যম অবলম্বন করেন। কয়টা? 10টা। 10টা এই মুহূর্তে আমি বলবো না, আমি কয়েকটা বলি। 1 নাম্বার, তওবা দ্বারা মাফ হয়ে যায়, ইস্তেগফার দ্বারা মাফ হয়ে যায়, নেক আমল দ্বারা মাফ হয়ে যায়। কি দ্বারা? নেক আমল দ্বারা মাফ হয়ে যায়। আপনি একটা নেক আমল করলেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সগীরা গুনাহ মাফ করে দেবেন। যদি অন্য ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, তাহলে এই দোয়ার মাধ্যমেও আপনার কি হবে? সগীরা গুনাহগুলো মাফ হবে। এরপরে কবরে রেখে আসার পরে কবরের মাটির যে চাপ হবে, এই চাপের মধ্য দিয়েও আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন। হাসরের ময়দানের পেরেশানি দ্বারা আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করবেন। বাকি কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। কবিরা গুনাহ বলেন তওবা ছাড়া মাফ হবে না। এজন্য কবিরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করা। কবিরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে কি করা? তওবা। এখন একটা প্রশ্ন আমাদের আকাবির আসলাফরা করতেন, যে কোনটা সগীরা কোনটা কবিরা? মানে আল্লাহর কাছে সামান্য ছোট গুনাহও তো কবিরা, বান্দা কিভাবে গুনাহ করবে? তারপরও আল্লামা ইবনে যাহাবী রাহমাতুল্লাহ, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই বিভিন্ন কবিরা গুনাহের বিশাল বড় একটা কি দিয়েছেন, লিস্টে দিয়েছেন। কেউ 100টা বলেছেন, কেউ কমবেশ বলেছেন। আল্লাহ এই জন্য বলছে, কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, এই বেঁচে থাকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। এবার সামনে আরেকটা জিনিস বুঝেন। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এটার অর্থ হলো তোমাদের গুনাহগুলো মাফ করবেন। ওয়ায়াগফির লাকুম, এটার অর্থ তোমাদেরকে মাফ করে দিবেন। তাহলে মাফ করে দিবেন কথাটার কয়টা অর্থ, কয়বার হলো? 2বার। একই আয়াতে একই বিষয় 2বার বলার তো অর্থ হয় না। তার মানে বোঝা গেল 2 মাফ করে দেওয়ার 2টা কি অর্থ। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এটার অর্থ হলো যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহ দুনিয়ার জীবনে তোমার সগীরা গুনাহগুলো মানুষের কাছ থেকে লুকায় রাখবেন। সগীরা গুনাহগুলো মানুষের সামনে কি করবেন না? আল্লাহ প্রকাশ করবেন। আর ওয়ায়াগফির লাকুম, কিয়ামতের ময়দানে সেগুলো মাফ করে দিয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম,
আল্লাহ মহান অনুগ্রহশীল। আল্লাহ কি বলেন? মহান অনুগ্রহশীল। বলে জুল ফদলিল আযীম, মহান অনুগ্রহশীল আল্লাহ ছাড়া আর কেউ হইতেই পারে না। আল্লাহ ছাড়া আর কেউ কি এই মহান অনুগ্রহশীল হতেই পারে না। তো মুফাসসিরিন ইকরাম এটার জটিল জটিল ব্যাখ্যা লিখছেন। এর মধ্যে আমি একটা দুইটা বলার চেষ্টা করি। বলে মানুষ সাধারণত একজন আরেকজনের প্রতি তখনই অনুগ্রহ করে, অনুগ্রহ দ্বারা সে নিজে কিছুটা ফায়দা লাভ করতে চায়, অনুগ্রহ করে ফায়দা লাভ করতে চায়। অনুগ্রহ করে কি করতে চায়? ফায়দা লাভ করতে। কি ফায়দা? বলে আমি আপনাকে অনুগ্রহ করলাম, বিনিময়ে আপনার কাছ থেকে কোনো মাল পাইলাম, মাল না পাইলাম, দুনিয়ার কোনো সম্পদ না পাইলাম, আপনাকে অনুগ্রহ করে আপনি আমার প্রতি একটা সিম্পিতি দিবেন, এটাও তো আমি কি করলাম? পাইলাম। কিছু একটা আপনার কাছ থেকে কি করি? আশা করি। তাহলে এটা অনুগ্রহ হইল কিভাবে? আমি আপনাকে কিছু দিলাম, বিনিময়ে আপনার কাছ থেকে কি কিছু নিলাম, তো এটা তো কি হইল না? অনুগ্রহ হইল না। বলে একমাত্র আল্লাহ পাকের সত্তাটাই এমন সত্তা যে আল্লাহ বান্দার প্রতি অনুগ্রহ করেন, বিনিময়ে তিনি কিছু চান, ওনার কোনো কিছু দরকার নাই। এই কারণে মূল অনুগ্রহটা কার? একমাত্র আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা বলছেন আল্লাহু যুল ফদলিল আযীম। কিছু মানুষকে আল্লাহ গায়রতমান বানাইছেন, ব্যক্তিত্ব সম্পন্ন বানাইছেন। আপনি চাইলে আপনার অনুগ্রহ তিনি গ্রহণ করবেন না। আপনি চাইলে আপনার অনুগ্রহ তিনি কি করবেন না। উনি আপনাকে নানা কথা দিয়ে উনি খুব কঠিন অবস্থায় আছে, কথার কথা একজন ব্যক্তি অর্থনৈতিকভাবে খুব দুর্বল অবস্থায় আছে, আপনি তাকে কোনোভাবে সাহায্য করতে চাইছেন, উনি কোনোভাবে আপনার সাহায্য নিচ্ছেন না। আছে না এরকম অনেক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ? আছে। তাহলে তো আপনি চাইলেই আপনি যে কাউকে কি করতে পারেন না, অনুগ্রহ করতে পারেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে কেউ মুখ ফিরায় থাকবে এই সুযোগ আছে? এই সুযোগ নেই। এই জন্য মূল অনুগ্রহকারী কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ বলেন ওয়াল্লাহু যুল ফদলিল আযীম, অনুগ্রহকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন পুরা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফদলিল আযীম। হে ঈমানদাররা, তোমরা যদি তাকওয়া আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান তৈরি করবেন, সৃষ্টি করবেন, তোমাদের গুনাহগুলোকে মোচন করবেন, তোমাদেরকে মাফ করে দেবেন, এবং তিনি মহান অনুগ্রহশীল। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কাছে সবাই ঋণী। চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে তাকওয়ার উপরে চলার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ তাকওয়ার উপরে যদি চলতে পারি তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে আল্লাহকে ভয় করার মতো অন্তরে সে অবস্থা যেন তৈরি করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা